এই মুহূর্তে একটি এমন খবরের দিকে নজর রাখবো। বলা ভালো যে একটা কুকথা যিনি বলেছেন তিনি হচ্ছেন বিরোধী দলনেতা। তার কথা আপনাদের শোনাবো, কিন্তু তার আগে সেই বিষয়টা নিয়ে আলোচনাও করব। তবে বলি যে বিরোধী দলনেতার মুখে কুকথা, একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে তিনি এই কথা বলেছেন যে বিরোধী দলনেতার মুখে কুকথা, একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে গালাগালি করেছেন। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর মুখে অশ্লীল শব্দ। বিরোধী দলনেতা পদের মর্যাদা কোথায়? তিনি বিরোধী দলনেতা এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সেই পদে থেকে কিভাবে এই কথা বলতে পারেন শুভেন্দু অধিকারী, সেই প্রশ্ন সামনে আসছে। বিরোধী দলনেতার মুখে কুকথা এবং বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে তিনি এই কথা বলছেন। আপনাদের শোনাই কি বলেছেন একবার শুভেন্দু অধিকারী। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। আরো একবার শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। আপনারা শুনলেন ঠিক কি বলছেন শুভেন্দু অধিকারী এবং কোন কথা কোন ইঙ্গিত তিনি দিচ্ছেন সেটা স্পষ্ট, এবং তিনি একেবারে সেই কথাটা বলতে পারবেন না বলে সেটাকে ঘুরিয়ে কথা বলছেন। এবং যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা প্রত্যেকেই জানেন যে এই কথাটা তিনি কেন বলছেন এবং কতটা কুকথা, কতটা খারাপ কথা বলছেন একজন বিরোধী দলনেতা। তার মুখ থেকে এই কথা আসছে এবং আমরা এই খবর করছি, অন্য কোথাও এই খবর হয়নি। কারণ যারা চোখে চোখ রেখে গলা জোরে কথা বলেন তারা আজকে প্রত্যেকেই মিনমিন করে কথা বলছেন এবং তারা এই খবর করতে পারছেন না। কারণ আমরা বারবার বলি কলকাতা টিভি আমরা নির্ভয় খবর করি, শিরদাঁড়া সোজা রেখে খবর করি। যেখানে শুভেন্দু অধিকারী এই কথা তিনি বলছেন কি করে, সেই প্রশ্ন তো তুলতেই হবে। কারণ একজন বিরোধী দলনেতা, তার মুখ থেকে এ ধরনের কুকথা, এ ধরনের অপশব্দ, কুকথাই বা বলবো কি করে, এটা এতটাই একটা মারাত্মক কথা বলছেন শুভেন্দু অধিকারী যেটা ভাবাই যায় না যে একজন বিরোধী দলনেতা হয়ে তিনি কিভাবে এই কথা বলছেন। সেখানে সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমের সামনে একাধিক সংবাদ মাধ্যমের বুম রয়েছে, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই কথা বলছেন। সাংবাদিক বৈঠক থেকে কথা বলছেন, সেটা ভাবতেই অর্থাৎ যেটা ভাবা যায় না, কোনোভাবেই ভাবা যায় না যে প্রকাশ্যে কেউ ধরনের কথা বলতে পারে। কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন শুভেন্দু অধিকারী সেটা স্পষ্ট, প্রত্যেকেই আমরা বুঝতে পারছি। আরো একবার শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হওয়ার খোয়াব রাখেন, আজকে তিনি এই কথা বলছেন প্রকাশ্যে। তাহলে ভবিষ্যতে যদি এ ধরনের মুখ্যমন্ত্রী বাংলা পায়, আমি জানি না সেটা কতটা সম্ভব, কিন্তু যদি পায় সেক্ষেত্রে কোথায় যাবে রাজ্য। এবং আজকে শুভেন্দু অধিকারীর এই যে মন্তব্য সেটা স্পষ্ট করছে যে তিনি কোন রুচি এবং কোন তার মাইন্ডসেট তিনি রাখছেন। যেখানে একটা বিশেষ সম্প্রদায়কে তো বলছেন, সেটা তো একটা রাজনীতি তিনি করছেন, কিন্তু এ ধরনের যে কথা তিনি বলছেন সেখানে কোন রাজনীতির কথা বলতে চাইছেন? কুকথার রাজনীতি করছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে যেখানে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখা হয় যে বিজেপি নেতৃত্ব, বিজেপি নেতারা তারা প্রকাশ্যে
কুকথার ব্যবহার করেছেন, তারা যে মন্তব্য করেছেন সেটা নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী এ ধরনের মন্তব্য করছেন। এই যে কথা বলছেন সেটাতে যে ইঙ্গিতটা তিনি দিতে চাইছেন তা অত্যন্ত স্পষ্ট। অর্থাৎ একটা সাম্প্রদায়িক রাজনীতি তিনি করছেন, পাশাপাশি কুকথার রাজনীতিতে এবার নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে তিনি গালাগালি করছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সেটাতে কি দর্শাচ্ছে? তার মাইন্ডসেট, তার শিক্ষা এবং বিজেপির যা রাজনীতি এবং যা নীতি, সেটাই তো, কি বলবেন? খারাপ লাগছে, পশ্চিমবাংলার একজন রাজনীতির ছাত্র হিসেবে, আমরা একজন রাজনীতির সাধারণ কর্মী, এই বাংলায় রাজনীতি করি। 1000% তৃণমূল, 1000% বিজেপির সঙ্গে বিরোধিতা থাকলেও কোনো মানুষ রাজনীতিতে এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে বলে আমরা বিশ্বাসই করি না। আমরা ভাবতেই কেমন অবাক লাগছে। এটা কোন সংস্কৃতির অঙ্গ? এই তৃণমূলের কালচারে তৈরি হওয়া, নাকি এটা বিজেপিতে গিয়ে শিখলেন? ছি ছি ছি, ভাবতে খুব অবাক লাগছে। একজন বিরোধী দলনেতা সাংবিধানিক শপথ নিয়ে বিরোধী রাজনীতি করা। এই রাজ্যে কত রাজনীতিবিদ এসছেন, সংবাদ মাধ্যমের সামনেই কথা বলছেন। না, দেখুন, এতে তো মানসিকতা পরিচয় পাওয়া যাচ্ছে। একজনের শব্দ যেটা বেরিয়ে আসবে সেটা তিনি প্র্যাকটিস করেন, সেই শব্দটাই তার মুখ থেকে বেরিয়ে আসছে। তো সেই শব্দ বেরিয়ে সাংবাদিকের সামনে হোক আর একান্তে হোক, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে কখনো কোনো অবস্থাতে যতই রাজনৈতিক বিরোধিতা থাক, রাজনীতির কম্পোনেন্ট কি কম পড়েছে? তাকে এই সময় শব্দ ইউজ করতে হবে? ধিক্কারজনক। ধন্যবাদ। শুভেন্দু অধিকারী একথা কেন বললেন? যদি বলেন যে সুচিন্তিতভাবে বলেছেন, একটা রাজনীতি করতে গিয়ে তিনি বলেছেন, সাম্প্রদায়িক রাজনীতি করতে গিয়ে বলেছেন, তাহলে তার মানসিকতার এখানে একটা প্রকাশ পাচ্ছে যে কোন মানসিকতা থেকে তিনি বিলং করছেন, কোন জায়গা থেকে তিনি আসছেন, তার কি শিক্ষা রয়েছে। তাহলে এটা বলতে হয় যে বিজেপিতে বহু নেতা আছে যারা এরকম ধরনের মন্তব্য করে, যারা অনেক মন্তব্য করেছেন, যারা বিতর্ক তৈরি করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী তাদেরকেও ছাপিয়ে গেছেন। এ ধরনের একটা মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে, এবং যারা রয়েছে অন্যান্য যে চ্যানেল, যারা নিজেদেরকে বলে যে চোখে চোখ রেখে তারা কথা বলে, কিন্তু সেই শুভেন্দু অধিকারী সেই মন্তব্যের বিরুদ্ধে তারা একবারও বিরোধিতা করলো না, তাদের মতামতও জানায়নি। কিন্তু শুভেন্দু অধিকারী কেন এ ধরনের কথা বললেন, কতটা যে তার যে পদ সেই নিয়ে তিনি বসে আছেন বিরোধী দলনেতা, সেটা কতটা নিচে তিনি নামিয়ে দিয়েছেন, সেটা তিনি আদৌ বুঝতে পারছেন? বিরোধী দলনেতার যে মর্যাদা, সেটা তাহলে কোথায় নামলো শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর? অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা এ ধরনের মন্তব্য করছেন, সেটা থেকে অনেক কিছুই স্পষ্ট হচ্ছে যে শুভেন্দু অধিকারী কোন ধরনের মানুষ এবং তিনি কোন ধরনের রাজনীতি করতে অভ্যস্ত। আরো একবার শোনাই আপনাদের কি বলেছেন শুভেন্দু অধিকারী। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে।
ফোনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, কি বলবো, মানে একজন বিরোধী দলনেতা এ ধরনের মন্তব্য করছেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে, তার যে শিক্ষা, তার যে মানসিকতা এবং তিনি কি ধরনের রাজনীতি করেন সেটা তো প্রকাশ পাচ্ছে, কিন্তু বললেন এ ধরনের কথা সংবাদ মাধ্যমের সামনে, কি বলবেন আপনি? দেখুন, উনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ সাম্প্রদায়িক কথা। এই সাম্প্রদায়িকতার উত্তেজনা সৃষ্টি করাটা বিজেপির কাজ। নিঃসন্দেহে তৃণমূলের ছেলেরা হামলা করেছে, গুন্ডামি করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কেন তৃণমূলের অস্তিত্বই গুন্ডামির ওপর এবং চুরি জোচ্চুরির ওপর। কিন্তু তাকে একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে শুভেন্দু বাবুরা কিন্তু মূল অপরাধীদের আড়াল করছেন এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছেন। এই রাজনীতি ভারতবর্ষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। একেবারে, অনেক ধন্যবাদ। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে রাজনীতি করছেন তার যে শুরুটা তিনি দেখিয়েছেন, শুরুতে দেখেছে শুভেন্দু অধিকারী কিভাবে তার রাজনীতি শুরু করেছেন এবং কোথায় গিয়ে তিনি থামছেন এবং কোন জায়গায় তিনি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন সেই রাজনীতিকে, সেটা আজকে সবার সামনে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে একজন বিরোধী দলনেতা রাজ্যের যে এ ধরনের মন্তব্য করছেন, সেই মন্তব্যের তীব্র সমালোচনা আমরা করি। কারণ প্রথমত তিনি একটা সম্প্রদায়কে এ ধরনের কথাবার্তা বলছেন, গালাগালি করছেন, তারপরে একজন রাজনীতিবিদ হয়ে, একজন বিরোধী দলনেতা হয়ে এ ধরনের মন্তব্য করছেন, যেটা অত্যন্ত খারাপ এবং বাংলার রাজনীতিকে তিনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন সেটা স্পষ্ট হচ্ছে এবং তিনি কোন কথা বলতে চেয়েছেন সেটাও স্পষ্ট হচ্ছে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর থেকে। তিনি কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে।